যখনই কোনো ব্যাংকে টাকা জমিয়ে বেশি সুদ পাওয়ার কথা আসে তখন কিন্তু পোস্ট অফিসের কথাটি আগে উঠে আসে। কারণ প্রায় প্রত্যেকেই জানেন যে পোস্ট অফিসে কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় সুদের হারটা একটু বেশি। তাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, যেহেতু সামনে আসছে এপ্রিল মাস এবং এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে 2024-25 অর্থবর্ষ। তাই অর্থাৎ অর্থ বছর যেটাকে বলা হয়, অর্থাৎ নতুন বছর শুরু হচ্ছে ফাইন্যান্সের ক্ষেত্রে। এবং পোস্ট অফিসের তরফ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সমস্ত স্কিমের নতুন সুদ সম্পর্কে জানানো হয়েছে। যেহেতু মার্চ এন্ডিং শেষ হতে চলেছে এবং মার্চে সব সুদের ঘোষণা কিন্তু শেষ আগের বছরের, এবং এপ্রিল থেকে নতুন সুদ চালু হচ্ছে। তাই সেই বিষয়েই আজকে আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত কোন স্কিমে কীরকম সুদ দেওয়া হচ্ছে সেই সমস্ত কিছু জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আর একটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, যে প্রত্যেক বছর কিন্তু এই যে অর্ধবর্ষ যেটাকে বলা হয় অর্থবর্ষ, এই আর্থিক বছর শুরু হয় এপ্রিল মাস থেকে এবং প্রতি অর্থবর্ষে 4টি কোয়ার্টারে হয়। মানে যেমন এপ্রিল থেকে জুন, যেমন এপ্রিল মে জুন, মানে 3 মাস করে করে আপনার সুদের ইয়েটা চলতে থাকে, মানে 4বার এরকম করে ঘোষণা করা হয়। তারপর জুলাই থেকে সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টারে, অক্টোবর থেকে ডিসেম্বর তৃতীয়, এবং জানুয়ারি থেকে মার্চ হচ্ছে চতুর্থ, এরকম 4টে কোয়ার্টারে কিন্তু হয়। এবার পোস্ট অফিসে নতুন সুদ সম্পর্কিত অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা আমরা এখন জানি। পোস্ট অফিসের স্কিমের সুদ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 অর্থবর্ষের প্রথম কোয়ার্টার শুরু হচ্ছে আগামী 1 এপ্রিল 2024 থেকে এবং প্রথম কোয়ার্টার শেষ হবে আগামী 30 জুন 2024 তারিখ, অর্থাৎ এটা চলবে 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। এক্ষেত্রে জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ 2023-24 অর্থ বছরে শেষ কোয়ার্টারে যে সুদ দেওয়া হতো সেই সুদই 2024-25 অর্থবর্ষের শুরুর কোয়ার্টারে দেওয়া হবে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি এক কথায় বললে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম সুদের কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, যেটা আগে দেওয়া হতো সেই রকমই কিন্তু দেওয়া হচ্ছে, না কমেছে না বেড়েছে। এবার আপনারা হয়তো জানতে চাইবেন যে তাহলে আগে সুদ কীরকম ছিল, তো সেই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন চাইলে। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। যা সুদ ছিল সেই সুদই রয়েছে, সুদের কোনো রকম পরিবর্তন কিন্তু এবারে হচ্ছে না, মানে এই কোয়ার্টারে হচ্ছে না। দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশান এখানে কিন্তু রয়েছে। তো এখানে রয়েছে যে সাবজেক্ট হচ্ছে রিভিশন অফ ইন্টারেস্ট রেট অ্যান্ড ফর স্মল সেভিংস স্কিম, the rate of interest on various self saving scheme for the first quarter of FY 2024-25 starting from 1st April and ending on 30 June 2024 shall premium unchanged from those notified for the further quarter। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফোর্থ কোয়ার্টার। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, অর্থাৎ পুরোনোতে যেটা ছিল সেইটাই রয়েছে, কোনো রকম চেঞ্জ কিছু এখানে হচ্ছে না। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও, মানে আপনাদেরকে জানানো যে নতুন সুদ কীরকম কী পরিবর্তন হলো না হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সুদের কোনো রকম পরিবর্তন হয়নি, নো চেঞ্জ। ঠিক আছে, পোস্ট অফিসের নতুন সুদের হার কোনো রকম পরিবর্তন হয়নি, যেটা পুরনো ছিল সেই পুরনোই রয়েছে। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এটা পোস্ট অফিসেও গিয়ে জানতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।